সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের পার্ট 3 নিয়ে আলোচনা করব। ওকে, আমি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আরেকটি ফাইল ক্রিয়েট করছি পার্ট 3 নামে। ওকে, আজকে আমরা প্রথমে ডোমেইন এবং হোস্টিং কিভাবে পারচেজ করবেন এই বিষয়ে কিছু আলোচনা করব। তার জন্য আপনাদের সার্চ করা লাগবে নেমচিপ। এটা খুব অল্প টাকার ভিতরে এরা পারচেজ করে থাকে ডোমেইন এবং হোস্টিং। তো আপনারা চাইলে এখান থেকেও পারচেজ করতে পারেন, অথবা আরও অনেক ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা ডোমেইন এবং হোস্টিংটা পারচেজ করতে পারবেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সেট আপ করবো আজকে আমরা। ওকে, তাহলে আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেস, আমি আপনাদের বলছিলাম যে যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তখন অবশ্যই অর্গ নিয়ে কাজ করব। তো আগে অর্গের ভিতর ওয়েবসাইটে ঢুকবো, দেন এখান থেকে আমরা হচ্ছে গেট ওয়ার্ডপ্রেস দিতে পারি অথবা ডাউনলোড। তো আমরা ডাউনলোড দিলাম। এই যে আমাদের কিন্তু ফোল্ডারটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হইতে একটু টাইম লাগবে, একটা বড় ফাইল ডাউনলোড হচ্ছে। ও, আমার ইন্টারনেটটা চলে গেছে। Alright. ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের যে ফাইল ছিল এটা, এখন এটার আমরা যেহেতু এটা জিপ করা আছে, এই ফাইলটাকে আমরা আগে ভাঙবো।
ট্রান্সফার করে নিলাম। এখন ওকে, এখানে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমি কপি করে নিব বা কাট করে নিতে পারি। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স। দেন আমরা যেটা করব, সি ড্রাইভের ভিতরে আমরা জাম্পটা ইনস্টল করছিলাম, এই জাম্পটার ভিতরে এইচটি ডট নামে যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারের ভিতরে রিফাত নামে যে ফোল্ডারটা আমরা ফোল্ডার ক্রিয়েট করছিলাম আমরা, এইটার ভিতরে ওই ফাইলগুলো পেস্ট করে দিব। ওকে, ফাইলগুলো অলরেডি চলে আসছে। তো এখন আমাদের আর দুটো ফাইলের দরকার নেই। এখন আমাদের যেটা করতে হবে প্রথমে, জ্যামটারে রানিং করা লাগবে। ওকে, অ্যাপাচিটা মাইস্কল দুইটা আমি স্টার্ট করে দিলাম। এখন আমাদের কাজ ফায়ারফক্সে আসলাম। ওকে, এখন আমরা যেটা করব, ফায়ারফক্সের ভিতরে লোকাল হোস্ট স্ল্যাশ রিফাত, ওকে। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ঢুকে গেছি। এখন এইখানে আমাদের কিছু প্রথমে জিনিস দেখা লাগবে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নাও দ্য ফলোয়িং আইটেম, মানে এই যে কিছু পাঁচটা আইটেম দেওয়া আছে এইগুলো সম্পর্কে আগে আমাদের কিছু ধারণা নেওয়া লাগবে। ওকে, এই সম্পর্কে আমাদের কিছু জানা লাগবে। তো প্রথমে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস 3 নম্বর ফাইল। ওকে, তো এখানে বলা হয়েছে যে ডাটাবেজ নেম। প্রথমে আমাদের জানতে হবে যে ডাটাবেজ কি। তো আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ধরেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন, প্রথমে ইমেল অথবা নাম্বার, দেন আপনি পাসওয়ার্ড দিবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুল হয় তাহলে লগ ইন হবে না, কারণ আপনার পাসওয়ার্ডটি অলরেডি ফেসবুকের ডাটাবেজ অ্যাকাউন্টে
সেফ থাকে। তো আপনি যখন রং পাসওয়ার্ড দিবেন সেই ক্ষেত্রে ফেসবুকে আপনি প্রবেশ করতে পারবেন না। তো এটাই হচ্ছে ডাটাবেস আর কি। তো আপনাদের এই বিষয়টি জা- জানার দরকার। তো আমরা এই ডাটাবেস নেমটি কোথায় পাবো? ওকে, তার জন্য আমাদের একটি নতুন ট্যাব নেওয়া লাগবে। দেন পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, এটা লিখে সার্চ করা লাগবে। দেন এখানে ডাটাবেস নাম দেওয়া আছে, ডাটাবেস আছে, এটাতে ক্লিক করা লাগবে। তো এখন এখানে আমাদের ডাটাবেস নামটা দেওয়া লাগবে। তো আমি ডাটাবেস নাম রিফাত 2003 দিলাম। এখন ক্রিয়েটে ক্লিক দিব। তাহলে আমাদের এখানে এই যে রিফাত 2003 নামে একটি ডাটাবেস তৈরি হলো। এখন এই যে প্রিভিলেজ, ওকে, তার আগে দেখে আসি আমাদের কি লাগবে, ইউজার নেম। এই ডাটাবেসে একটা ইউজার নেম লাগবে। তারপরে পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডের পরে হোস্ট লাগবে আর হচ্ছে টেবিল প্রিফিক্স। ওকে, আগে আমরা এগুলো রেডি করি। এখান থেকে আমরা প্রিভিলেজে আসবো। দেন নিউ একটি অ্যাকাউন্ট লাগবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা আগে নাম দিব, ইউজার নেম। এটারে আমরা ইউজার নেম রাখলাম। দেন একটা স্ট্রং পাসওয়ার্ডও লাগবে। আপনারা জেনারেলে ক্লিক করলে অলরেডি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবে, অথবা আপনারা চাইলে গুগলে এসে সার্চ করবেন। এখানে এসে আপনারা যদি স্ট্রং পাসওয়ার্ড লিখে সার্চ দেন তাহলে অনেক ওয়েবসাইট আসবে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। অথবা আপনারা এরকম ছোট হাতের না বড় হাতের নাম্বার ইউজ করে আপনারা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো আমি গুগলে সার্চ দিয়ে দেখাইলাম না, আপনারা এটা দেখে নিয়েন। তো পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। দেন যেটা করা লাগবে, নিচে এসে এই যে চেক অল সবগুলোতে টিক দেওয়া লাগবে। দেন এই যে গো, গো দেওয়া লাগবে। তো আমাদের অলরেডি এটা ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমরা এখন লেটস গো দিতে পারি। এবার এখানে আমাদের ডাটাবেস নেম দেওয়া লাগবে, এই যে ডাটাবেস নামটা। এখন ইউজার দেওয়া লাগবে এটা। দেন পাসওয়ার্ড দেওয়া লাগবে। এটা লোকাল হোস্ট থাকবে। ওকে, এইখানে টেবিল প্রিফিক্স, এখানে অবশ্যই আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য ডাব্লিউপি এটা চেঞ্জ করা লাগবে। কারণ সবাই এটা জানে যে ডাটাবেজের টেবিলে আগে আপনার ডাব্লিউপি থাকে। তো আমরা এটা অবশ্যই চেঞ্জ করে নেব, সেই ক্ষেত্রে আমি এএস দিলাম। দেন সাবমিটে ক্লিক করব। ওকে, তো আমাদের এটা
সঠিকভাবে রান হয়ে গেল। এবার এটা ইনস্টল হচ্ছে। দেন এখন এটা হলো সাইট টাইটেল, মানে আপনার উপরে যে টাইটেলটা আছে না এখানে, আমি দেখাই। সাইট টাইটেলটা হচ্ছে এই যে উপরে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল, যেটা এটা হচ্ছে সাইট টাইটেল। তো এটাই এখানে আমাদের দিতে বলতেছে, তো আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। আমার আমার ওয়েবসাইট দিলেন, দেন ইউজার নেম, দেন পাসওয়ার্ড। তো এখানে আপনাদের ইউজার নেম অন্য আরেকটা দেওয়া লাগবে। রিফাত অন নামে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড, এরা মানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে, বাট আপনি চাইলে আপনার মতন করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। তো আমি এটাই রাখতেছি। এখানে একটি ইমেল অ্যাড্রেস ইউজ করা লাগবে। এটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে পারবেন, অথবা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। ওকে, অবশ্যই ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবেন। দেন এটাকে আপাতত টিক দিয়ে রাখবেন। তো আমরা যখন কাজ শেষ করব তখন আমি এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। তো আপাতত আমরা টিক দিয়ে রাখলাম। ওকে, ইনস্টল। ওকে, এখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস লগ ইন করা লাগবে ড্যাশবোর্ড। এই নাম আর পাসওয়ার্ডটা। ওকে। ওকে, তো এই যে দেখলেন আমাদের ওয়েবসাইটটা, ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এটা কিন্তু অলরেডি আমাদের লগ ইন হয়ে গেছে। তো আপনি এখান থেকে রিইনস্টল দিতে পারবেন। ওকে, তো আপনি যদি এটা আবার লগ আউট করে কিভাবে লগ ইন করবেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে লগ আউট করে দেওয়া লাগবে। দেন আপনি লোকাল হোস্ট রিফাত এটা রাখলেন। দেন ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি অ্যাডমিন দিলেও আসবে, অথবা ডাব্লুপি wp/login.php এটা লিখলেও আসবে। তো ডাব্লুপি অ্যাডমিন লিখে দিলেই চলে আসে, অথবা অ্যাডমিন। ওকে, অ্যাডমিন দিলেও চলে আসবে। তখন আপনি পাসওয়ার্ড আর আইডি, ইউজার আইডি দিয়ে আপনি এটাকে লগ ইন করে নিতে পারবেন। তো আমি আরেকবার লগ ইন করে দেখাই দিই। লগ ইন পাসওয়ার্ড। ওকে, তো এটা অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আহ, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত কি। নেক্সট টিউটোরিয়ালে আমি এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরো অনেক বিস্তারিত বলবো, এবং স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখতে থাকবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।